আমাদের দেশে বর্তমানে মহিলাদের বিশেষ করে নতুন এক সমস্যায় বেশি সম্মুখীন হয়েছেন, যেটা হলো গর্ভপাত বা মিসক্যারেজ। গর্ভপাত কি, গর্ভস্রাব, গর্ভপাতের কারণ, গর্ভপাতের এই জন্য হোমিওপ্যাথি কি ওষুধ আছে সেটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান পান্না, আরোগ্য হোমিও হল, রাজশাহী। এর যদি ডিসকারেকশন অর্থাৎ সংজ্ঞা যদি বলতে হয়, গর্ভপাত হলো এমন একটি অবস্থা যেখানে ভ্রমণ বা ফিটাস অর্থাৎ 500 গ্রাম বা তার কম ওজন অবস্থায় মায়ের শরীর থেকে বেরিয়ে আসে বা বের করে দেওয়া হয় যখন সে নিজে নিজে বেঁচে থাকার সক্ষমতা অর্জন করেনি। এটাকে বিশেষ করে গর্ভপাতের সংজ্ঞা বলা হচ্ছে। এবার গর্ভপাত কি সেটা আপনাদের সামনে তোলার চেষ্টা করি। এটা একটি গর্ভপাত যা ডাক্তারি ভাষায় শ্বাসরোধ বা গর্ভপাত নামে পরিচিত। ভ্রমণের কার্যক্ষমতায় পৌঁছানোর আগে গর্ভধারণের ক্ষতি হয়। সাধারণত গর্ভধারণের 20তম সপ্তাহে আগে এটি গর্ভবতী পিতা মাতার জন্য একটি হৃদয় বিদারক অভিজ্ঞতা, যারা তাদের সন্তানের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিভিন্ন কারণে তাদের গর্ভপাত ঘটতে পারে। এটি অনুমান করা হয় যে 25% পর্যন্ত পরিচিতি অবস্থা বা গর্ভপাতের মাধ্যমে শেষ হয়। একটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে বেশিরভাগ গর্ভপাত ঘটে প্রথম মৈত্রিক প্রায় মহিলা এমনি সচেতন হওয়ার আগেই তিনি গর্ভবতী হয়ে যান। গর্ভস্রাব। গর্ভপাত একটি বিধ্বংসী ঘটনা যা সারা বিশ্বে অসংখ্য ব্যক্তি এবং দম্পতিকে প্রভাবিত করে। গর্ভ অবস্থার ক্ষতি যারা এটি অনুভব করে তাদের উপরে গভীর মানসিক এবং শারীরিকভাবে এর প্রভাব পড়ে। গর্ভপাতের পরে মহিলারা প্রায়শই তাদের শরীর পুনঃ উদ্ধার করার সাথে সাথে রক্তপাত, ক্র্যাম্পিং অর্থাৎ ক্লান্তির মতো শারীরিক ও মানসিক লক্ষণগুলি সহ্য করে। তাদের ক্ষতি এ বাস্তব অনুস্বাক্ষরগুলি মানসিক যন্ত্রণাকে বাড়িয়ে তুলতে পারে। এটি মোকাবেলা করা কঠিন করে তোলে। এটি নিবন্ধিত গর্ভপাত কি, এর লক্ষণ, কারণ, জটিলতা এবং রোগ নির্ণয়, চিকিৎসা, প্রতিরোধ এবং কখন চিকিৎসা পরামর্শ নেওয়া উচিত বা অন্বেষণ করবে, এটা বোঝা আবশ্যক যে গর্ভপাত একটি সংবেদনশীল এবং জটিল বিষয় এবং এখানে প্রদত্ত তথ্যের উদ্দেশ্য যারা এই হৃদয় বিদারক ক্ষতির মধ্যে দিয়ে গিয়েছেন বা বর্তমানে এর ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের সমর্থন এবং নির্দেশনা প্রদান করা হলো। এখন যেটা হলো আপনার গর্ভপাত সাধারণত যেটা হয়ে থাকে কারণগুলো কি কারণে এই গর্ভপাতগুলো হয় সেটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। জেনেটিক বা ক্রোমোসোমাল অর্থাৎ অস্বাভাবিকতা। প্রথম ত্রৈমাসিকে প্রথম 3 মাসে অর্থাৎ 3 মাসের মাথায় আসা গর্ভপাতের একটি প্রধান কারণ। বিশেষ করে এই 3 মাসে মেয়েদের একটা গর্ভপাত হওয়ার
সম্ভাবনা খুব বেশি থাকে। ভ্রূণের গঠনের সময় অতিরিক্ত বা অনুপস্থিত ক্রোমোজোমের কারণে অস্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, এই কারণে গর্ভপাত হতে পারে। আবার জরায়ুর সমস্যা, অর্থাৎ জরায়ুর জন্মগত ত্রুটি, যেমন সেপেন্ট মানে জরায়ুর ফাইব্রেট বা জরায়ুর টিউমার, জরায়ুর দুর্বল, জরায়ুর মুখে অর্থাৎ সার্ভিক্যাল যে আপনার ইনফেকশন ভ্রূণকে সঠিকভাবে ধরে রাখতে পারে না, এই ক্ষেত্রেও আবার গর্ভপাত হতে পারে। মায়ের স্বাস্থ্য বা হরমোনজনিত সমস্যা, থাইরয়েড রোগ, পলিটাস্টিক ওভারি সিনড্রোম, অর্থাৎ যাকে PCOS বলা হচ্ছে, অনিয়মিত ডায়াবেটিক্স এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জটিলতা যদি আপনার দেখা দেয়, যেমন অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, যা রক্ত জমাট বাঁধায় গর্ভপাতের একটি গর্ভপাতের বড় কারণ হতে পারে। আবারও এই কারণে আপনার গর্ভপাত হতে পারে। সংক্রমণ, মা যদি রুবেলা, সাইটোমেগালোভাইরাস, সিফিলিস বা লিসেন্টেরিয়ার মতো গুরুতর সংক্রমণে আক্রান্ত হন, সেক্ষেত্রে আবার গর্ভপাত হতে পারে। আচ্ছা, বয়স একটা মেয়েদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। 35 বছরের বেশি নারীদের ক্ষেত্রে গর্ভপাতের ঝুঁকি তুলনামূলকভাবে সবচেয়ে বেশি থাকে। যেসব মহিলারা 35-এর গর্ভধারণ করছে, তাদের আবার অনেক সময় গর্ভপাতের ঝুঁকিটা খুব বেশি দেখা যায়। আচ্ছা, জীবনযাপন বা পরিবেশ, অতিরিক্ত ধূমপান, অ্যালকোহল গ্রহণ, মাদকের ব্যবহার অথবা বিষাক্ত রাসায়নিক রেডিয়েশনের সংস্পর্শে আসলে ভ্রূণের ক্ষতি হতে পারে, এই কারণে আবার অনেক সময় গর্ভপাত হতে পারে। আচ্ছা, এই গেল গর্ভপাতের কারণ। আচ্ছা, এই জন্য এই গর্ভপাত বা মিসক্যারেজের জন্য হোমিওপ্যাথি কী কী ওষুধ আছে সেটা একটু আপনাদের সামনে আমি তোলার চেষ্টা করছি। যেমন প্রথমে যদি বলা হয় সাবাইনা, এটা একটি হোমিওপ্যাথিক ওষুধ। সাবাইনার আপনার ওষুধের লক্ষণগুলো যেমন বারবার গর্ভপাত হওয়ার অভ্যাসগত গর্ভপাত, বিশেষ করে এটা 3য় মাসে যেসব নারীদের গর্ভপাত হয় তাদের ক্ষেত্রে এই সাবানাটা অত্যন্ত একটি কার্যকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ। ব্যথা স্যাক্রাম থেকে পিউবুলিসে এবং নিচে থেকে উপরের দিকে জরির ভিতরে উঠে যায়। রক্তপাত, যেখানে রক্ত আংশিক তরল এবং আংশিক জমাট বাঁধা থাকে। জরায়ু দুর্বলতা, জ্বরের শীতলতা ইত্যাদি ক্ষেত্রে যদি থাকে, আপনার এইসব কারণে যদি গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আপনার সেসব রোগীকে সাবাইনা যদি দেওয়া যায়, সেক্ষেত্রে গর্ভপাত প্রতিরোধ করা সম্ভব। কিংবা বারবার গর্ভপাত হয়, এইসব ওষুধগুলো তাদের জন্য ব্যবহৃত হয়ে থাকে, এই সাবাইনা ওষুধটি। আরেকটা হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে সিকালে কোনোটিয়াম, এটা একটি হোমিওপ্যাথিক ওষুধ। কোনো নারী যদি ভারী জিনিস তোলা থেকে তার সমস্যা শুরু হয়, 3য় মাসে গর্ভপাতের আশঙ্কা, সাথে সাথে পাতলা কালো ও পানির মতো রক্তপাত হয়, জরায়ুতে জ্বালাময় ব্যথা করে, নারীর গতি দুর্বল, দ্রুত এবং মাঝে মাঝে থেমে যায়, এক্ষেত্রে সেকালে কোনোটিয়াম ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ। আরেকটা ওষুধ হচ্ছে
রেমশা বা সিমিসিফুগা যাকে বলা হচ্ছে। এর লক্ষণগুলো, এই সিমিসিফুগার লক্ষণগুলো অতিরিক্ত পরিশ্রম থেকে যদি সমস্যা শুরু হয়, তৃতীয় মাসে গর্ভপাতের প্রবণতা তার যদি থাকে, ব্যথা সহ্য করতে পারে না, ব্যথা ইলেকট্রিক শকের মতো এদিক সেদিক ছড়িয়ে পড়ে, ব্যথা পেলভিক্স জুড়ে এদিক ওদিক যায়, হিপ থেকে হিপে ছুটে বেড়ায়, রোগী কুঁকড়ে যায়, ডিম্বাশয় বা জরায়ুর উত্তেজনার সাথে ব্যথা, মূর্ছা তথা জ্ঞান হারিয়ে যাওয়ার উপক্রম যদি প্রবণতা দেখা দেয়, এক্ষেত্রে একটিসিয়া অথবা সিমিসিফুগা ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এবং এরকম সমস্যাদের ক্ষেত্রে যদি তাকে সিমিসিফুগা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে তার গর্ভপাত প্রতিরোধ করা সম্ভব হতে পারে। আরেকটা হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে কোকাস সাইটিভাস। এই কোকাস সাইটিভাস ওষুধের লক্ষণ গর্ভপাতের আশঙ্কা, বিশেষ করে গাঢ় দীর্ঘ সুতার মতো জমাট রক্তপাত হলে, যৌনাঙ্গে রক্ত স্রোতের বাড়তি চাপ অনুভব যদি হয়, সামান্য নড়াচড়ায় কালো ও সুতা টানা মতো জমাট রক্ত বের হয়, এক্ষেত্রে কোকাস সাইটিভাস ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। এরকম সমস্যার ক্ষেত্রে আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন। আর একটা ওষুধ হচ্ছে সিপিয়া। এটি একটি হোমিওপ্যাথি খুব কমন এবং গুরুত্বপূর্ণ ওষুধ। যেসব মহিলাদের ৫ম থেকে ৭ম মাসের মধ্যে গর্ভপাতের প্রবণতা, আমি আবার বলছি, যেসব নারীদের ৫ম থেকে ৭ম মাসের মধ্যে গর্ভপাতের প্রবণতা, পেলভিক অঙ্গগুলো ঢিলে হয়ে যায়, মনে হয় সব কিছু যোনিদ্বার দিয়ে বেরিয়ে যাবে, চাপ কমাতে রোগী বসে পড়ে এবং বা ক্রস করে বসে, চাপ দিয়ে বসে, যোনিতে ভীষণ চুলকানি থাকে, এক্ষেত্রে আপনার সিপিয়া ওষুধটি অত্যন্ত কার্যকর একটি হোমিওপ্যাথিক ওষুধ। আরেকটা ওষুধ হচ্ছে হেলেনিয়াস। এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ। সিলিনাসের গর্ভপাতের লক্ষণ, স্যাক্রাম বা পেলভিক্সে অত্যন্ত দুর্বলতা, টান এবং ভারী ভাব, সাথে প্রচণ্ড ক্লান্তি, জরায়ুতে ভারী ভাব ও ব্যথা, দুর্বল ও জরায়ু অর্থাৎ জ্বরে যদি দুর্বলতা থাকে, সেক্ষেত্রে এই ওষুধটি, আপনার হেলেনিয়াস ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। আরেকটা ওষুধ হচ্ছে যে আপনার হেলেনিয়াসের আরেকটা লক্ষণ আছে আপনার কিছু, যেমন জরায়ু থেকে কালো এবং দুর্গন্ধ রক্তপাত হবে, রোগী সবসময় জরায়ু উপস্থিতি অনুভব করবে, এই ক্ষেত্রে হেলেনিয়াস ওষুধটি তার জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। আর হচ্ছে ভাইবোনাম উপুলাস। এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ। এই ভাইবোনাস উপুলাসের ওষুধের লক্ষণগুলি বারবার ও খুব প্রাথমিক পর্যায়ে গর্ভপাত, যা রোগীকে প্রায় বন্ধ্যাত্বের মতো অবস্থায় ফেলে। গর্ভপাত প্রতিরোধ করতে এটি ভাইবোনাম উপুলাস ওষুধটি অত্যন্ত কার্যকর। পেলভিক এলাকায় কনিক ব্যথা, রোগীর সচেতনতা অনুভব করে, ব্যথা পিঠ থেকে শুরু হয়ে চারিদিকে ঘুরে শেষ পর্যন্ত জরায়ু গিয়ে ক্যাম্প তৈরি করে, ব্যথা পিঠ থেকে কোমর পর্যন্ত ভোরবেলা বেশি হয়, এই ক্ষেত্রে ভাইবোনাম উপুলাস ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। এই গেল হোমিওপ্যাথিক ওষুধের বিস্তারিত আপনার
মানে গর্ভপাতে কিংবা মিসক্যারেজের বিস্তারিত আলোচনা। আমি যাবার একটা কথা বলতে চাই, আমাদের দেশে বর্তমানে অধিকাংশ মহিলা বন্ধ্যা দেখা দিয়েছে। তারা বহু চিকিৎসা করছেন কিন্তু সুফল পাননি। আমি তাদেরকে বলছি, আশা রাখবেন না, আশা রাখেন, আল্লাহ উপরে ভরসা রাখেন। আরোগ্য হোমিও হলে আপনারা আসেন, চিকিৎসা নিন। আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই এটি সম্ভব। যাবার আগে আমি বলেছি আমার নাম ঠিকানা আরোগ্য হোমিও হল, রাজশাহী। ফোন নাম্বার 01718168954। আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।